আজকে আমি আপনাদের সাথে একটা ম্যাজিক্যাল হেয়ার অয়েলের পদ্ধতি শেয়ার করব। এই তেলটা চুলের জন্য ভীষণই উপকারী। তার জন্য কয়েকটা উপকরণ লাগবে। এখানে নিয়েছি আমি জবা ফুলের পাতা, পুদিনা পাতা, থানকুনি পাতা, কেশুতি পাতা, দুব্বো ঘাস নিয়েছি, আর নিয়েছি এখানে নিম পাতা, নিয়েছি কারি পাতা, পেঁয়াজ, রসুন, মেথি, কালো জিরে, অ্যালোভেরা পাতার থেকে আমি জেলটা বের করে নিয়েছি, সেটা নিয়েছি, আর নিয়েছি হাফ লিটারের একটা তেলের বোতল। এই প্রত্যেকটা উপকরণকে আমি এখন ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। একটা একটা করে সবগুলোকে এর মধ্যে ভরে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা জল। তারপরে আমি ভালো করে মিক্সিং জারের মাথাটা লাগিয়ে দেব, লাগিয়ে আমি পেস্ট করে নেব। বেশ চামচ দিয়ে একটু মাঝে মাঝে থামিয়ে চামচ দিয়ে নেড়ে নেড়ে আমি এটাকে পেস্ট করে নেব। আমার পেস্ট করে নেওয়া হয়ে গেল। দেখুন কি সুন্দর হয়েছে পেস্টটা। এবার আমি কড়াই নিয়ে নিয়েছি, গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার ওই সম্পূর্ণ তেলটা আমি ঢেলে দিলাম। তারপরে মিক্সিতে যে পেস্ট করা যে ছিল সেইটা উপকরণটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এখানটাকে কন্টিনিউয়াসলি আমি নেড়ে নেড়ে এটাকে তৈরি করে নেব। একদম লো হিটে আপনাকে সম্পূর্ণ তেলটা কিন্তু বানাতে হবে, গ্যাস কিন্তু বাড়ানো যাবে না। আপনারা কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে বানিয়ে নেবেন। দেখুন কালারটা এরকম চেঞ্জ হয়ে গেল। আপনারা দেখবেন যখন এটা হয়ে যাবে তখন এই উপকরণটা প্রথম দিকে দেখবেন নাড়বেন খুন্তির সাহায্যে উপরে তুলে, দেখবেন কেমন একটা ল্যালপা ল্যালপা লাগবে। তারপরে যখন এটা হয়ে যাবে আপনারা দেখবেন এটা কেমন ভাজা ভাজা হয়ে গেছে, তখন আপনারা বুঝতেই পারবেন এটা হয়ে গেছে। ল্যালপা থাকলে কিন্তু হবে না, যখন ভাজা ভাজা হবে তখন হবে। আমারটা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এখন ছেঁকে নেব। আমি একটা বাটি নিয়ে নিলাম, বাটির উপরে একটা ছাঁকনি নিয়ে নিলাম, বড় ছাঁকনিগুলো। তারপরে এই ডাস্টারগুলো যে পাওয়া যায় সেগুলো নিয়ে নিলাম। ডাস্টারটা দিলে কি হবে, তেলের মধ্যে একদম পরিষ্কার হবে তেলটা। তেলের মধ্যে কোনো রকম কোনো এই গুঁড়ো টুড়ো কিচ্ছু যাবে না। তারপরে আমি একটা হাতার সাহায্যে অল্প অল্প করে তেল তুলে তুলে ওটার মধ্যে দেব, দিয়ে আমি এটাকে ভালো করে আমি ছেঁকে নেব। তারপরে তেলটা যখন ঠান্ডা হবে তখন আমি একটা কাঁচের বয়ামের মধ্যে ভরে নেব। আমার তেলটা তোলা হয়ে গেল সম্পূর্ণটা। এবার আমি তেলটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। দেখুন কি সুন্দর হয়েছে তেলটা, একদম কালো রঙের, কালচে কালারের হয়েছে, ভীষণই সুন্দর হয়েছে তেলটা। আমি বোতলটা নিয়ে নিয়েছি, কাঁচের বোতলটা। এখন আমি এটা ঢেলে নেব। ঢেলে নিয়ে আমি এটাকে কিন্তু রেখে দেবো। এটাকে বেশ কিছুদিন রেখে আপনারা ব্যবহার করতে পারবেন। অনেক দিন এটাকে রাখা যায়। এটা বাচ্চা থেকে বড় সবাই ব্যবহার করতে পারে, ছেলে মেয়ে উভয়ে ব্যবহার করতে পারবেন আপনারা। তেলটা ভীষণই উপকারী, আপনারা অবশ্যই ব্যবহার করবেন। করে আপনারা বলবেন কেমন লাগলো। আজ তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।